অ্যাকাউন্টিংয়ে 8টা অধ্যায় আছে সিলেবাসে। তো বি পার্টে 8টা প্রশ্ন হয়, সি পার্টেও 8টা প্রশ্ন হয়, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু 2টা করে প্রশ্ন আসে। যদি কেউ 5টা অধ্যায় ভালোভাবে A to Z কমপ্লিট করতে পারে তাহলেও তার A+ পাওয়া সম্ভব, কারণ 5টাই কমন আসবে 5টা অধ্যায় থেকে। 6টা করলে এক্সট্রা একটা আরও এক্সট্রা থাকবে। তো 2টো অধ্যায় হলো 1 আর 2, আজকে হবে 3 নম্বর অধ্যায়, ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। এই ডাইরেক্ট কস্টিং এর 3টে নাম আছে, ভেরিয়েবল কস্টিং, ডাইরেক্ট কস্টিং আর কন্ট্রিবিউশন সিস্টেম। আর অ্যাবজর্পশন কস্টিং এই 2টা নাম, অ্যাবজর্পশন কস্টিং এবং ফুল কস্টিং। ফুল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এই 2টা সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের যে সমস্ত এলিমেন্টগুলো দরকার হয়, যেমন ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট, এই 4টে আইটেমের ভিতরে প্রশ্নে 3টে দেওয়া থাকে আর সমীকরণ করে একটা বের করে নিতে হয়। এজন্য প্রথমে একটা ওয়ার্কিং করে আমাদের ক্লোজিং অথবা ওপেনিং অথবা প্রোডাকশন অথবা সেল যেটা দেওয়া থাকবে না সেটা বের করে নিতে হবে একটা সমীকরণের মাধ্যমে। এটা একটু শিখতে হবে সূত্রটা, যে ওপেনিং প্লাস প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং। এই সমীকরণ দিয়ে যে আইটেমটা দেওয়া থাকবে না সেটা বের করতে পারবো। একটা ওয়ার্কিং আমাদের প্রথমে করে নিতে হবে। 2 নম্বর ওয়ার্কিং করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, উৎপাদিত পণ্যের ব্যয় নির্ধারণ করা 2টা পদ্ধতিতে। ডাইরেক্ট কস্টিংয়ে 3টে এলিমেন্ট আসে, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। অ্যাবজর্পশন কস্টিংয়ে 4টে এলিমেন্ট আসে, এই 3টা তো থাকবেই, সাথে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা কস্ট পার ইউনিটের ভিতরে আসবে। তাহলে অ্যাবজর্পশনের এলিমেন্ট হলো 4টা আর ভেরিয়েবলের এলিমেন্ট হলো 3টা। এই জন্য অ্যাবজর্পশনের রেটটা তুলনামূলক ভেরিয়েবলের থেকে বড় হয়। ব্যাস, এই হলো 2টো ওয়ার্কিং। এরপরে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্টের 3টে স্টেপ মাত্র। প্রথমে লিখতে হবে সেল। সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে নেট প্রফিট। ব্যাস, এই 3টা স্টেপ অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে। আর ঠিক ভেরিয়েবল সিস্টেমে 4টে স্টেপ করতে হবে। এই একইভাবে সেল থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, দিলে গ্রোস, এখানে কন্ট্রিবিউশন লিখতে হবে, গ্রোস প্রফিট লেখা যাবে না। আর ওইখান থেকে ভেরিয়েবল মার্কেটিং বাদ দিলেই নেট কন্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে কন্ট্রিবিউশন এখানে 2টা, একটা গ্রোস কন্ট্রিবিউশন, একটা নেট কন্ট্রিবিউশন। তারপরে ফিক্সড কস্ট বাদ দিলে অপারেটিং প্রফিট, নেট প্রফিট। তাহলে স্টেপ হলো 4টা, যে প্রথমে সেলস রেভিনিউ, গ্রোস কন্ট্রিবিউশন, নেট কন্ট্রিবিউশন, নেট প্রফিট। শখের এই ধারাটা একটু মনে রাখতে হবে। ধারাবাহিকভাবে যদি এটা ঠিক করে লেখা হয় তাহলে অবশ্যই নাম্বার আসবে, কারণ এই শখটাই কিন্তু মেন, যে ভেরিয়েবল সিস্টেমটা কি আর অ্যাবজর্পশন সিস্টেম কি। আচ্ছা, এখন ভেরিয়েবলের তুলনায় অ্যাবজর্পশনে একটু প্রফিট তুলনামূলক বেশি হয় সবসময়। কত টাকা বেশি হয়? এটা চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য করলে পেয়ে যাব। তো মিলকরণ করতে হবে রিকনসিলেশন স্টেটমেন্ট। মিলকরণের সূত্র হলো চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য। প্রফিটের যে কয় টাকা পার্থক্য হবে, চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি পার্থক্যের সাথে মিলে যাবে। চেঞ্জ ইন প্রফিট আর চেঞ্জ ইন ইনভেন্টরি সেম মিলে যাবে। এটা হলো রিকনসিলেশন স্টেটমেন্ট। ব্যাস, 10 মার্কের অঙ্ক দিলে আমাদের এই 3টে পার্টি থাকবে, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল আর রিকনসিলেশন স্টেটমেন্ট। আর উপরে 2টা ওয়ার্কিং করা লাগবে।
4 মার্কের অঙ্ক দিলে এখানে যে কোনো একটা পার্ট দেবে, 2-3টে পার্ট দিয়ে 4 মার্কের প্রশ্ন করে না, 2টো দেয়, অনেক সময় ছোটো ছোটো দিয়ে। এবার তোর অঙ্ক করতে হবে 3টা নিয়ম। নর্মাল ব্যালেন্স, নর্মাল কিছু বেসিস আছে, ফেভার আনফেভার বেসিস, আর হলো লিফো ফিফো বেসিস। তো আমরা একটা অঙ্ক করি। প্রথমে চলে আসেন 1 নম্বর ফরম্যাট, প্রবলেম 1। ডিউরিং দ্য পাস্ট ইয়ার দ্য তানিন কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট, 100% নর্মাল ক্যাপাসিটি, 1,50,000 ইউনিট উৎপাদন করেছে অফ এ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 1,20,000 ইউনিট অফ দিস ইউনিট। তাহলে 1,50,000-এর ভিতরে 1,20,000 ইউনিট বিক্রি করেছে, ক্লোজিং আছে 30,000 ইউনিট অবিকৃত অবস্থায়। দ্য প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ র মেটেরিয়াল 3 লাখ টাকা, 3 লাখ টাকা ডাইরেক্ট মেটেরিয়াল, 3,75,000 টাকা ডাইরেক্ট লেবার, 1,50,000 টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, 1,87,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই 4টে এলিমেন্ট। এখন রিকোয়ারমেন্টে বলছে ইউজিং দ্য ভেরিয়েবল অর ডাইরেক্ট কস্টিং কম্পিউট দ্য পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। তাহলে এখানে বলছে ভেরিয়েবল অর ডাইরেক্ট, ডাইরেক্টের আরেকটা নামই তো ভেরিয়েবল। ডাইরেক্টের 3টে নাম বলেছি, কন্ট্রিবিউশন সিস্টেম, ভেরিয়েবল সিস্টেম, ডাইরেক্ট সিস্টেম, এই জন্য অর দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, অ্যাবজর্পশন কস্টিং। তাহলে ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কী করতে হবে? কম্পিউট দ্য পার ইউনিট কস্ট, কস্ট পার ইউনিট দেখাতে হবে, এবং ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু নির্ণয় করতে হবে। 2টো রিকোয়ারমেন্ট। তো অ্যান্সারে আসলো প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা হলো ডাইরেক্ট কস্টিং সিস্টেমের 3টে এলিমেন্ট। এবারে অ্যাবজর্পশনের জন্য একটা বেশি আসবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,87,000-কে 1,50,000 দিয়ে ভাগ করে পার ইউনিট 1 টাকা 25 পয়সা। তো ডাইরেক্ট কস্টিংয়ে যোগফল হয়েছে 5 টাকা 50 পয়সা, আর অ্যাবজর্পশনের সিস্টেমে যোগফল হয়েছে 6 টাকা 72 পয়সা। অ্যাবজর্পশনের রেট অবশ্যই তুলনামূলক ডাইরেক্টের থেকে একটু বেশি হবে বলেছিলাম, কারণ এখানে 4টে এলিমেন্ট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কোথায় পেলাম একটু দেখাই। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,87,000 টাকা ভাগ 1,50,000 ইউনিট উৎপাদন হয়েছে, তাতে 1 টাকা 25 পয়সা করে বাড়ছে এখানে। যা কস্ট পার ইউনিট হলো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এবার বলছে ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট আছে? 1,50,000 উৎপাদন করে যদি আমরা 1,20,000 বিক্রি করি তাহলে 30,000 থাকে। তো 30,000 গুণন ডাইরেক্ট কস্টিং হলে 5 টাকা 50 পয়সা, অ্যাবজর্পশন কস্টিং হলে 6 টাকা 72 পয়সা। ক্লোজিং ইনভেন্টরি বের করলাম, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, এতে আসলো 30,000 ক্লোজিং ইনভেন্টরি। তো ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি ডাইরেক্ট কস্টিং সিস্টেমে 30,000 গুণন 5 টাকা 50 পয়সা, এতে ফলাফল আসে 1,65,000। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 30,000 গুণন 6 টাকা 72 পয়সা, তো 2,02,500 টাকা। সবাই বুঝতে পারছে? 4 মার্কের অঙ্ক, কিন্তু এটা ছোট অঙ্ক। 2 নম্বরে আসেন, 14 সালে আসছিল। সি লিমিটেড দ্য প্রডিউস 2 লক্ষ ইউনিট অ্যান্ড সোল্ড 90% অফ দিস গুডস। 2 লক্ষ 90%, 1,80,000। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ ডাইরেক্ট মেটেরিয়াল 8 লাখ টাকা, ডাইরেক্ট লেবার 7 লাখ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 5 লাখ টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 লাখ টাকা। Compute the cost of production per unit under the variable costing, under the absorption costing.
তো ম্যানুফ্যাকচারিং কস্ট যখন লিখবো এই 4টা এলিমেন্ট লিখতে হবে, এর ভিতরে ভেরিয়েবলের ভিতরে থাকবে 3টা এলিমেন্ট, আর অ্যাবজর্পশনের জন্য দেখাতে হবে 4টা এলিমেন্ট। রেট হলো 10 টাকা আর 12 টাকা। ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট একটু দেখাই। যেমন উৎপাদন হয়েছে 2 লাখ, বিক্রি হয়েছে 90%, 1,80,000, তাহলে অবশ্যই ক্লোজিং 20,000 ইউনিট। 20,000 ইউনিট একটু আমরা আগের থেকে ওয়ার্কিং করে বের করে নিলাম। এবার ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি 20,000 গুণন 10 টাকা আন্ডার ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেমে 2 লাখ টাকা হলো, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে 12 টাকা, তাহলে 20,000 গুণন 12, 2,40,000 টাকা। এই তো ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি। 3 নম্বরটা আসছিল 3 বার। 4 মার্কের অঙ্ক দেখেন, না এটা 10 মার্কের অঙ্ক। 15 সাল, 17 সাল, 19 সাল, বেজোড় সালে আসছে। এবার 23 সাল, আবার বেজোড় সাল, আপনারা 23 সাল। এটা ইম্পর্টেন্ট অঙ্ক এবছরের জন্য। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ কোম্পানি ফর দ্য ইয়ার 2016। সেলস ইন কিলোগ্রাম, বিক্রি হয়েছে 1,50,000 কেজি। ফিনিশ গুডস ওপেনিং জানুয়ারি 1 মানে ওপেনিং কিন্তু 24,000 ইউনিট। ফিনিশ গুডস ক্লোজিং 34,000 ইউনিট। তাহলে সেল পেয়েছি আমরা, ওপেনিং, ক্লোজিং, ইনভেন্টরি পেয়েছি, কিন্তু প্রোডাকশন ইউনিট দেওয়া নেই। এই 3টা লাইন পড়েই আমরা একটা ওয়ার্কিং করতে পারবো, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট। প্রোডাকশনের সূত্র আমাদের জানা আছে, প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। তাহলে সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। সেল হলো 1,50,000 আর ক্লোজিং হলো 34,000, ওপেনিং হলো 24,000। 34 থেকে 24 বাদ দিলে 10,000, আর 1,50,000 যোগ বিয়োগ করে হয় 1,60,000 কেজি। ব্যাস, এটা হলো আমাদের প্রোডাকশন ইউনিট। আচ্ছা, এরপরে আছে সেল প্রাইস, ম্যানুফ্যাকচারিং কস্ট। সেল প্রাইস 20 টাকা, ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে কোলন দিয়ে বলছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার কিলোগ্রাম 8 টাকা, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট সারা বছরে 1,60,000 টাকা। ব্র্যাকেটে বলছে নর্মাল ক্যাপাসিটি কিন্তু 1,60,000 ইউনিট। নর্মাল ক্যাপাসিটি দিয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করতে হবে। 1,60,000 টাকাকে 1,60,000 ইউনিট বা কেজি দ্বারা ভাগ করলে 1 টাকা পার কেজি আসবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে আমরা যে ইনফরমেশন পেলাম যে ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং সরাসরি 8 টাকা লেখা রয়েছে। এই 8 টাকার ভিতরে কয়টা এলিমেন্ট আছে? যেহেতু ভেরিয়েবল লেখা, আমরা জানি ভেরিয়েবলের এলিমেন্ট হলো 3টা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা মিলেই কিন্তু ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং হয়। এটাকে স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিংও বলা হয়। তো 8 টাকার সাথে এবার যদি অ্যাবজর্পশন করতে চাই তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই 1 টাকা যোগ হবে, 8 আর 1 9 টাকা হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে আমরা দ্বিতীয় ওয়ার্কিং করতে পারবো এই 2টা লাইন দিয়ে, যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কয় টাকা। ভেরিয়েবল সিস্টেমে 8 টাকা, অ্যাবজর্পশনে 9 টাকা। এই যে এখানে দেখালাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 8 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা ভাগ 1,60,000 কেজি। তো ভাগ করলে তো 1 টাকা করেই আসবে প্রতি কেজি। তাহলে 8 টাকা আর 1 টাকা 9 টাকা। ব্যাস, দ্বিতীয় ওয়ার্কিংটাও আমাদের শেষ হলো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এরপরে মার্কেটিং খরচ আছে, ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল মার্কেটিং পার কেজি অফ সেল 1 টাকা। যত কেজি বিক্রি হবে প্রতি কেজি 1 টাকা। তো 1,50,000 কেজি বিক্রি হয়েছে, 1,50,000 টাকা ভেরিয়েবল মার্কেটিং। আর ফিক্সড মার্কেটিং, মার্কেটের খরচ ফিক্সড মার্কেটিং বলছে 3 লাখ টাকা। ব্যাস, সব ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এখন আমাদের করণীয় কি? ইনকাম স্টেটমেন্ট ফর 2016 সাল আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড ডাইরেক্ট কস্টিং সিস্টেম। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করি। প্রথমে
সেল 1,50,000 কেজি গুণন 20 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি ছিল 24,000, অ্যাবজর্পশন সিস্টেমের রেট হলো 9 টাকা, 24,000 গুণন 9, 2,16,000 টাকা। প্রোডাকশন হয়েছে 1,60,000 কেজি গুণন 9 টাকা, এতে আসলো 14,40,000 টাকা। ক্লোজিং 34,000 গুণন 9, এতে আসলো 3,06,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 13,50,000 টাকা। এখন মাইনাস করলে কত থাকবে? গ্রোস প্রফিট 16,50,000 টাকা, লেস ভেরিয়েবল মার্কেটিং 1,50,000, আর ফিক্সড মার্কেটিং 3 লাখ। এই মোট 4,50,000 বাদ দেওয়ার পরে ফলাফল হলো 12 লাখ। অ্যাবজর্পশন সিস্টেমে নেট প্রফিট 12 লাখ টাকা। ভেরিয়েবল সিস্টেমে আসি, 4টি স্টেপ করতে হবে। প্রথমে সেল দেখালাম 30 লাখ। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড রেট হলো 8 টাকা, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন 18 লক্ষ টাকা। ভেরিয়েবল মার্কেটিং 1,50,000 বাদ দিলে নেট কন্ট্রিবিউশন 16,50,000। এরপরে ফিক্সড ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি 1,60,000 টাকা, ফিক্সড মার্কেটিং 3 লাখ, এ হলো 4,60,000 টাকা। বাদ দেওয়ার পরে নেট প্রফিট 11,90,000। তাহলে ভেরিয়েবল সিস্টেমে নেট প্রফিট 11,90,000 আর অ্যাবজর্পশন সিস্টেমে নেট প্রফিট 12 লাখ। দুটোর ভিতরে ডিফারেন্স, এটা হবে রিকনসিলেশন, 2 নম্বর রিকোয়ারমেন্ট। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 12 লাখ, প্রফিট আন্ডার ভেরিয়েবল 11,90,000। তো পার্থক্য কত? পার্থক্য হয়েছে 10,000। এই পার্থক্যটার সাথে মিলবে আমাদের ইনভেন্টরির পার্থক্য। তো চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি আবার থাকবে 2টা, ক্লোজিং মাইনাস ওপেনিং। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, ক্লোজিং পাবো কোথায়? প্রস্থের ভিতরে আসতে হবে এই উত্তরপত্রে, ক্লোজিং মাইনাস ওপেনিং অ্যাবজর্পশন সিস্টেমে। ক্লোজিং ইনভেন্টরি 3,06,000 আর ওপেনিং 2,16,000। 3,06,000 থেকে 2,16,000 মাইনাস করলে 90,000 টাকা। এবারে অ্যাবজর্পশন সিস্টেম, এই ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেমের ক্লোজিং হলো 2,72,000 আর ওপেনিং হলো 1,92,000। এই দুইটা পার্থক্য বিয়োগ করলে হবে 80,000। 90,000 থেকে 80,000 বাদ দিলে 10,000 টাকা থাকে। তাহলে চেঞ্জ ইন ইনভেন্টরি 10,000, চেঞ্জ ইন প্রফিট 10,000, মিলে গেল। চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি। তাহলে মিলকরণ সঠিক হয়েছে, রিকনসিলেশন সঠিক হয়েছে। সূত্রটা মনে রাখলে হবে। 4 নম্বরে আসেন। ইউ আর গিভেন দ্য ফলোয়িং ডাটা। ইনফরমেশনগুলো কী কী দেওয়া হয়েছে? ইউনিট সোল্ড 5,000, ওপেনিং ইনভেন্টরি 0, ইউনিট প্রডিউস 8,000, 8,000 উৎপাদন করে 5,000 বিক্রি করা হয়েছে, তাহলে ক্লোজিং থাকবে 3,000। প্রথম ওয়ার্কিংয়ে আমরা ক্লোজিং বের করে ফেলব। ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, ক্লোজিং বেরোলো 3,000 ইউনিট। এরপরে সেল প্রাইস, এটা ইনকাম স্টেটমেন্ট করার সময় আমাদের প্রয়োজন হবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই দুইটা লাইন দিয়ে কস্ট পার ইউনিট তৈরি করা হবে। তো আমরা এটা ওয়ার্কিং করলাম। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 10 টাকা আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড
পার ইউনিটও লেখা আছে 3 টাকা 50 পয়সা। পার ইউনিট না লেখা থাকলে কি করতাম, এই 28,000-কে এই 8,000 দিয়ে ভাগ করতাম, তাহলে 3 টাকা 50 পয়সা 10 টাকা মিলে 13 টাকা 50 পয়সা কস্ট পার ইউনিট। ব্যাস, ওকে, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট হয়ে গেল। এরপরে কমার্শিয়াল এক্সপেন্সেস 10,000 টাকা ফিক্সড লেখা আছে, কোনো ভেরিয়েবল মার্কেটিং দেওয়া নেই। আমাদের একটা রিকোয়ারমেন্ট করতে বললে এই অঙ্কে, যে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে। প্রথম ইনকাম স্টেটমেন্ট 5,000 গুণন 24, 1,20,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং গুণন 13 টাকা 50 পয়সা, যোগ প্রোডাকশন 8,000 গুণন 13 টাকা 50 পয়সা, ক্লোজিং 3,000 গুণন 13 টাকা 50 পয়সা। তো ওপেনিং তো ছিলই না, জিরো ছিল। প্রোডাকশন হয়েছে 8,000 ইউনিট আর ক্লোজিং ছিল 3,000 ইউনিট। তো আমরা যোগ বিয়োগ করে পেয়েছি 67,500 টাকা কস্ট অফ গুডস সোল্ড। এখন সেল থেকে মাইনাস করলাম 1,20,000 থেকে 67,500 বাদ দিলে 52,500 থাকে গ্রোস প্রফিট। অ্যাবজর্পশন সিস্টেম বলে গ্রোস প্রফিট লেখা যাবে, কিন্তু যদি ভেরিয়েবল সিস্টেম হইতো গ্রোস কন্ট্রিবিউশন লিখতে হতো। এবার অপারেটিং খরচ, অপারেটিং দুইটা, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। তো ভেরিয়েবল মার্কেটিং এই অঙ্কে 0 আর ফিক্সড মার্কেটিং দেওয়া রয়েছে 10,000। তো 52,000 থেকে 10,000 বাদ দিলে 42,500 এইটে নেট প্রফিট 42,500। আনসার শেষ। 5 নম্বরে আসলাম। যমুনা কর্পোরেশন প্রডিউস 24,000 ইউনিট আর সেল 20,000 ইউনিট, তাহলে ক্লোজিং কত 4,000 ইউনিট। রেট কত, সেল প্রাইস 22 টাকা। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, এ দুটো ম্যানুফ্যাকচারিং। ভেরিয়েবল ফ্যাক্টরি আর ফিক্সড ফ্যাক্টরি। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ 70,000 টাকা, অল আর ফিক্সড, পুরোটাই ফিক্সড। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এরপরে রিকনসিলেশন করব। প্রথমে আমরা মার্কিং করে নিলাম ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল 4,000 ইউনিট হলো ক্লোজিং। কস্ট পার ইউনিট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনের ভিতরে আসবে শুধু। কস্ট পার ইউনিট 14 টাকা আর 10 টাকা। দেখ, এবার আমরা রিকোয়ারমেন্ট একে আসলাম। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। প্রথমে সেল লিখতে হবে। সেল কত হাজার ইউনিট, 20,000 ইউনিট। কত টাকা রেট, 22 টাকা রেট, 4,40,000 টাকা হয়। কস্ট অফ গুড সোল্ড সূত্র কি, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং তো এই অঙ্কে 0, প্রোডাকশন 24,000 ইউনিট, কস্ট প্রাইস 14 টাকা অ্যাবজর্পশন সিস্টেমে, তাতে 3,36,000 টাকা। আর 4,000 গুণন 14, 56,000 টাকা, মাইনাস করলে 2,80,000 টাকা। 4,40,000 থেকে বাদ দিলে 1,60,000 টাকা। এই হলো গ্রোস প্রফিট। ভেরিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং বাদ দিলে থাকবে নিট প্রফিট। অ্যাবজর্পশন সিস্টেমে নিট প্রফিট। ভেরিয়েবল সিস্টেমে আসলাম। সেল প্রাইস 22 টাকা করে 20,000 ইউনিট। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, মাইনাস করলে গ্রোস কন্ট্রিবিউশন লেস ভেরিয়েবল মার্কেটিং, তাহলে নিট কন্ট্রিবিউশন।
এরপরে লেস ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং দুটো মিলে একসাথে বাদ দিলে নিট প্রফিট। তাহলে ভেরিয়েবল সিস্টেমে নিট প্রফিট ৭৪,০০০ আর অ্যাবজর্পশন সিস্টেমে নিট প্রফিট ৯০,০০০। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য ১৬,০০০। চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য, আর ইনভেন্টরি দুইটা, ক্লোজিং মাইনাস ওপেনিং। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্পশনের ভিতরে আসলাম, ওপেনিং হলো 0, ক্লোজিং হলো ৫৬,০০০। তাহলে ৫৬ থেকে 0 বাদ দিলে ৫৬,০০০ থেকে যায়। ভেরিয়েবল সিস্টেমে ওপেনিং 0, ক্লোজিং হলো ৪০,০০০। ৪০,০০০ থেকে 0 বাদ দিলে ৪০,০০০ থেকে যায়। ৫৬ থেকে ৪০ মাইনাস করলে ১৬,০০০ হয়। চেঞ্জ ইন ইনভেন্টরি ১৬,০০০, চেঞ্জ ইন প্রফিট ১৬,০০০, মিলে গেল রিকনসিলেশন স্টেটমেন্ট। কি অঙ্ক সহজ আছে না? অনেক ইজি, অনেকদিন করেছিলেন না, এখন একটু দেখাই দিলাম, সবাই বুঝতে পারছেন আশা করি। তাহলে 10 পর্যন্ত অঙ্ক দেখে আসতে হবে। আমি 5 পর্যন্ত করালাম, ছোটো ছোটো অঙ্ক তো না, 10 পর্যন্ত না। আজকে বাড়ির কাজ থাকবে 1 নম্বর ফরম্যাটে 7টা অঙ্ক আছে, এই 7টা অঙ্কই বাড়ির কাজ থাকবে। আমার তৌফিকুল্লাহ।